বিয়ের আগে মেয়ে থাকতে শুধু পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, আর বিয়ে হয়ে গেলেই ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, বাসন মাজা, এগুলোই। এছাড়া আর কি আছে? তো হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল গুড়িয়া মিষ্টি ফ্যামিলি। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তো আমি আমার সকালের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই সকালে উঠেই কাজে লেগে পড়েছি। সকালে উঠেই ঘর ঝাড় দিয়ে বাইরেটা গিয়েছি পরিষ্কার করতে। আর বাইরেটা তো সকালবেলা ঝাড় দিতেই হবে, তাই চলে গেছি বাইরেটা পরিষ্কার করতে, মানে ঝাড় দিতে। তো বাইরের সকালবেলাটা খুবই ভালো লাগে, কাজ করতেও খুব ভালো লাগে। আর হচ্ছে পাখির আওয়াজ, আর বাইরে পরিষ্কার না করলে হয়? তাই কাজও করি, আর কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে রাখার চেষ্টা করি, যাতে নিজের একটা পরিচয় করতে পারি বা তোমাদের সবাইকে একটু আনন্দ দিতে পারি। তো এটা জানি যে সবার মোটামুটি একই রকম কাজ, তাই এটা আলাদা করে বলার কিছু নেই। তাও আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার রুটিনটা। সকালবেলা এরকম ঝাড় দিয়ে, যেদিন একটু ছুটির দিন থাকে সেদিন আস্তে ধীরেই করা হয়, আর যেদিন ডেইলি সবার স্কুল থাকে, মেয়ের স্কুল থাকে, বরের স্কুল থাকে, সেদিন একটু তাড়াতাড়ি করতে হয়। তো আজ নেই জন্য একটু আস্তে ধীরেই করছি। এরপর আরও অনেক কাজ আছে। ভিডিওটা করে রেখেছি অনেক দিন আগে, কিন্তু আমার ভিডিওটা সাউন্ড দেওয়া হয়নি জন্য পোস্ট করাই হয়নি। তা আজ ভাবলাম আজকে ভিডিওটা একদম রেডি করেই তারপর পোস্ট করব। তারপর ঘরে এসে পড়েছি। ঘরে যেহেতু শীতের দিন, তাই ঘরের বিছানায় অনেক কিছু রাখতে লাগে ঠান্ডার জন্য। এই যে কম্বল, ক্যাতা, এগুলো সব এখন ভাঁজ করে নিচ্ছি। সবাই ঘুম থেকে উঠে পড়েছে, এখন বিছানাটা পরিষ্কার করে নেব। এই যে কম্বলগুলো ভাঁজ করে নিচ্ছি। আর এই যে নীল কালারের যে কাঁথাটা দেখতে পাচ্ছ, এটার ডিজাইনটা কিন্তু কেমন হয়েছে সবাই জানাবে। ঘর পরিষ্কার করতে আমার ভালোই লাগে। আর এই যে ডিজাইনটা দেখে বলো কেমন হয়েছে। এই কাঁথাটা কিন্তু আমিই সেলাই করেছি, আর সেলাইগুলো শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। আমার শাশুড়ি কিন্তু কাঁথা সেলাই করতে খুব ভালো জানে, আর ডিজাইন করতে জানে। তো এই দেখো, কথা বলতে বলতে আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে। এবার ঘর পরিষ্কার করার পরে একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে গেছে। সকালবেলা অন্য ঘরে গিয়ে দেখি বিড়াল বমি করে দিয়েছে। সেটা পরিষ্কার করে স্নান করতে যাব। স্নান করে পুজো দিয়ে গিয়েছি মেয়েকে নিয়ে আসতে। তারপর মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি। আর স্কুল থেকে বাড়ি আসার পর স্কুল ড্রেস না খুলেই খেলা শুরু করে দেয়। এটা প্রত্যেক দিনেরই কাজ। ও সরি, সেদিন স্কুল ছিল মেয়ের, আমি ভুলেই গেছি। যেহেতু প্রথম তো একটু মানিয়ে নিও। এই যে দুষ্টুমি শুরু। তো কেমন লাগলো ভিডিওটি জানিও।